সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আলোচনা করব যে ওএসিস স্কলারশিপ থেকে তোমাদের একটা গুড নিউজ চলে এসেছে বন্ধুরা। গুড নিউজটা কি রয়েছে সম্পূর্ণ জানাবো, স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করে জানাবো বন্ধুরা। তোমরা টাকা কবে পাবে? হ্যাঁ বন্ধুরা, 40% এবং 60% টাকা তোমরা কবে পাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এসসি, এসটি, ওবিসি এ টু জেড যতগুলো স্টুডেন্ট রয়েছে সকল স্টুডেন্ট তোমরা আলোচনা করবো যে তোমরা টাকা কবে পাবে। ওএসিস স্কলারশিপ থেকে একটা বিগেস্ট গুড নিউজ নিয়ে চলে এসেছে, জাস্ট আপডেটটা এসেছে ভাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভাইয়ের এখানে টাকা ক্রেডিট হয়েছে কিন্তু, ঠিক আছে। তোমরা অন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, এখানে তোমরা ভালো করে একটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ভাই, ইওর, ঠিক আছে, ইওর অ্যাকাউন্ট নাম্বার এত এত ক্রেডিট উইথ ইওর এনআরআই, মানে এনআরআই মানে INR, ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ান রুপি, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছি কত টাকা ক্রেডিট হয়েছে ভাইয়ের, এখানে 3200 টাকা ক্রেডিট হয়েছে গত 14 তারিখে ভাই, এখানে তার টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে। আমি এই ভিডিওটা বানাতে একটু প্রবলেম হয়ে গেছে, এই যে মোবাইলটা আমার হাতে আছে এই মোবাইলটা কিন্তু প্রবলেম হয়েছিল বলে আমি ভিডিওটা কিন্তু ঠিকঠাক করে বানাতে পারছিলাম না, বলে এই মোবাইলটা জাস্ট ঠিক করলাম। 1-2 দিন পর আমি কিন্তু তোমাদের সামনে ভিডিওটা আমি শ্যুট করে বানাচ্ছি কিন্তু, ঠিক আছে। ফার্স্ট তোমাদের একটা চলে গেল, এবার দ্বিতীয় কি রয়েছে ভাই, আরেকটা লাইভ প্রো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এবং টাকা তোমরা কে কে পাবে, ঠিক আছে। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে টাকা ঢুকেছে এবং কারা কারা টাকা পাবে, এটা কিন্তু এর পরে আলোচনা করবো। তোমরা একটা লাইভ প্রুফ তোমাদেরকে দেখাই দিই আমি এখানে, ওই স্ক্রিনশট এখানে পার করে নিয়েছি আমি এখানে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ টাকা এখানে ক্রেডিট হয়েছে কত টাকা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কত টাকা ক্রেডিট হয়েছে ভাই, এই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে টাকাটা তোমার ক্রেডিট হয়েছে কিন্তু, ঠিক আছে। স্কলারশিপের টাকা কোন অ্যাকাউন্টে ঢুকেছে না ঢুকেছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনের উপরে, এই যে একটা আর এই যে একটা কিন্তু, ঠিক আছে। এগুলো আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, এগুলো তোমাদেরকে আমি লাইভ প্রুফের সাথে দেখাচ্ছি কিন্তু। যদিও বা এর উপরে একটা ভিডিও আমি আগে বানিয়েছি, আরেকটা ভিডিও আমি কিন্তু বানালাম এর উপরে কিন্তু, ঠিক আছে, ডেডিকেটেড ভিডিও। এটাতে আমরা আলোচনা করবো যে কারা কারা টাকা পাবে এই স্কলারশিপ থেকে এবং কারা কারা টাকা পাবে না এই স্কলারশিপ থেকে। তোমাকে দেখতে পাচ্ছ অন স্ক্রিনের উপর সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিলাম তোমাকে লাইভ প্রুফের সাথে, যে টাকা অলরেডি কিন্তু ঢোকাকে শুরু করে দিয়েছে। তোমরা কবে থেকে টাকা পেয়ে যাবে, কবে থেকে তোমার টাকা দেওয়া কিন্তু শেষ হয়ে যাবে, এটা আলোচনা করে দিব। তো বন্ধুরা চলে যায় এখানে অন স্ক্রিনের উপরে একটা স্ট্যাটাস বের করে দিই। তোমাদের যখন টাকা ঢুকবে তোমাদের স্ট্যাটাসটা যেটা রয়েছে, তোমাদের স্ট্যাটাস কিন্তু ঠিক এইভাবে করে পরিবর্তন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন ব্যাংকে টাকা ঢুকবে না ঢুকবে সম্পূর্ণ কিন্তু তোমাকে দেখিয়ে দেওয়া হবে। এখানে কি বলছে, এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাংক হয়ে গেছে, পেমেন্ট এখানে সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এই যেখানে দেখাবে, তোমাদের এখানে যে ইউটিআর যে আইডিটা রয়েছে ইউটিআর আইডি এখানে দেখাবে, এবং তোমাদের ব্যাংকের যে নাম রয়েছে ব্যাংকের নাম তোমাদেরকে নিচের দিকে শো করবে, মানে A to Z তোমাদের এখানে শো করবে বিস্তারিত, এখানে তুমি দেখে নিতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই আমি যাদের যাদের এগুলো অপশান রয়েছে, যেমন আমি প্রথম থেকে দেখিয়ে দিই আমি একবার। তো এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, যারা আন্ডার প্রসেস যাদের হয়ে আছে, আশা করি তারা এখন বর্তমানে কিন্তু কেউ এখন থেকে টাকা পাবে না। কি বললাম, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কিন্তু বর্তমানে এখান থেকে কিন্তু টাকা পাবে না। এবার কি কারণ টাকা পাবে না সেটাও বলবো, তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। কেন আন্ডার প্রসেস মানে তোমাদের ডকুমেন্টসগুলো বা তোমার স্ট্যাটাসটা কিন্তু জাস্ট কিন্তু ওএসিস স্কলারশিপের যে অফিস রয়েছে, মেন অফিস বা মেন ব্রাঞ্চ রয়েছে যেখানে, সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু চলে গেছে। ওরা কিন্তু এখনও এটাকে কাজ করেনি বলে তোমাদের এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। জাস্ট ওরা রিসিভ করেছে, তো এখান থেকে ডকুমেন্টসটাকে পাঠানো হয়েছে ওখানে, জাস্ট ওরা ডকুমেন্টসটাকে রিসিভ করেছে বলে তোমাদের আন্ডার প্রসেস, মানে এখনও কিন্তু কাজ করেনি বলে কিন্তু ওদের এখনও আন্ডার প্রসেস তোমাদের কিন্তু দেখাচ্ছে। এবার এরপরে যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট, মানে জাস্ট ফার্স্ট কাজ শুরু করলো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট শুধুমাত্র জেনারেট যদি হয়ে থাকে, তাহলে তোমরা বুঝবে যে জাস্ট এখানে কাজটা শুরু করেছে। কি বললাম, জাস্ট কাজটাকে এখানে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা পেমেন্ট ফাইল জেনারেট, মানে জাস্ট একটা স্টেপ পার হয়েছে। এটা থাকলেও কিন্তু তোমরা এখন টাকা পাবে না কিন্তু, ঠিক আছে। কোন স্টেটাসে টাকা পাবে সেটাও বিস্তারিত আলোচনা করে জানাবো বন্ধুরা। এই যে অনেকের কিন্তু এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হয়ে আছে, কি বললাম, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার হয়ে আছে, অথবা কারো কারো এখানে সেন্ট্রাল শেয়ার হয়ে আছে কিন্তু। তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে ভাই, ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে ভাই। সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা যেটা আছে ভাই বেল আইকনটা অলে প্রেস করবে, কারণ এরকম ভিডিও তোমরা সব থেকে আগে পেয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে রাখবে, এরকম তোমরা ভিডিও প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি স্কলারশিপের আপডেটের সাথে আমি চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি প্রতিনিয়ত। মাধ্যমিক পাশে কী চাকরি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কিন্তু আমি করে থাকি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে। আর যে কোনো প্রবলেম সমস্যা থাকলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, মানে কমেন্ট তো করবে ভাই, তার পাশাপাশি তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে, অথবা তোমরা আমার ইনস্টাগ্রামে সার্চ করতে পারো প্রতাপ বাংলা, মানে ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে ইউটিউবের চ্যানেলটা তোমরা সার্চ করবা, আর 25 দিবা, 25, ঠিক আছে, 25 দিবা আমার নাম লেখার পর এই ইউটিউব চ্যানেলের নেম, তারপরে ওখানে সার্চ করে পেয়ে যাবে কিন্তু, ওকে। তো এই যে তোমাদের এটা রয়েছে, এটা থাকলে তোমরা টাকা পাবে না। এবার তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার হয়ে আছে, তার পাশাপাশি তোমাদের যদি এটা যদি হয়ে থাকে সেন্ড টু ব্যাংক, এই যে অপশনটা যদি হয়ে থাকে তোমাদের,
তাহলে তোমরা ভাববে যে তোমাদের 5 থেকে 7 দিনের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবার এর মধ্যে একটা প্রবলেম বা সমস্যা দেখা দিচ্ছে, অনেক স্টুডেন্ট কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে বাট টাকা কিন্তু ঢুকছে না। এবার কী কারণ টাকাটা ঢুকছে না, তাদের কিন্তু এই কারণে টাকাটা ঢুকছে না, ওদের ডিস্ট্রিক্টে মানে প্রতিটা ডিস্ট্রিক্টে তো ভাই একই তো থাকে না, প্রতিটা ডিস্ট্রিক্টে তো কাজ আলাদা আলাদা করে হয়, ভাগ 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 করে কিন্তু কাজ করা হয়। হয়তো মনে করো আমাদের মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে হয়তো 20টা ডিস্ট্রিক্ট রয়েছে উদাহরণস্বরূপ, ঠিক আছে, 20টা ডিস্ট্রিক্ট রয়েছে, হয়তো তারা বলছে যে এই ডিস্ট্রিক্ট থেকে 10 জনের টাকা ঢুকিয়ে দিব, ওই ডিস্ট্রিক্ট থেকে 10 জনের টাকা ঢুকিয়ে দিব, ওই ডিস্ট্রিক্ট থেকে 10 জন, আমি একটা উদাহরণ বলছি, 10 জন হয় না, এখানে কয়েকশো বা কয়েক হাজার স্টুডেন্টকে এভাবে করে টাকা দেওয়া হয়। ওরা ভাবলো যে এখানে দক্ষিণ দিনাজপুরে মনে করো 200টা স্টুডেন্টের টাকা ঢুকিয়ে দিব, যাতে যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে তাদেরকে 200 জনের টাকা ঢুকিয়ে দিল। ওরা বলছে উত্তর 24 পরগনা 200 জনের টাকা ঢুকিয়ে দিব। এই ভাব করে অল্প 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 করে প্রতিটা জেলাতে কিন্তু তারা মেকআপ করে টাকাটা দিয়ে, একবারে যদি টাকাটা দেয় তাহলে তো শেষ হয়ে যাবে টাকা না, এতগুলো টাকা তো ওদের কাছে ফান্ড অ্যাভেলেবেল থাকে না, ওদের কাছে এতগুলো টাকা ফান্ড অ্যাভেলেবেল থাকে না, তো একটু একটু করে টাকাগুলো দেয়, এই জন্য কিন্তু তোমাদের টাকা পেতে সময় লাগে বা অনেকটা ওয়েট করতে লাগে। এবার অনেকে আমাকে কমেন্ট করে, দাদা আমার পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেছে, সেন্ড টু ব্যাঙ্ক হয়ে গেছে, নিচে দিকে ডেট অফ বার্থ দেখা যায়, তাও আমি টাকা ঢুকছে না আমার, এই তোমার ডেট দেখতে পাচ্ছ, ডেটও দেখাচ্ছে দাদা, কিন্তু তাও আমার টাকা ঢুকছে না। তোমাদেরকে যেটা বললাম এবার ভাগ ভাগ করে পার্ট পার্ট করে দেওয়া হচ্ছে, এই জন্য কিন্তু সময় লাগছে বা সময় লাগবে তোমাদের টাকা পেতে। আশা করি তোমাদের যদি পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যদি হয়ে থাকে, তোমাদের কোনো কিচ্ছু আর করার কিছু নেই, তোমরা মাঝে মধ্যে খালি স্ট্যাটাসটা চেক করে দেখবে, তোমাদের টাকা কিন্তু অনায়াসে ক্রেডিট হয়ে যাবে। এবার এর মধ্যে একটা কাজ রয়েছে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লিয়ার করে রাখবে তোমরা ঠিকঠাক করে, মাসে একবার হলে টাকা জমা দিবে, পরে মাসে তুলে নেবে, আবার পরে মাসে জমা দিবে, তার পরে মাসে তুলে নেবে, মানে একবার লেনদেনটা করবে যতক্ষণ না টাকাটা ঢুকে গেছে, স্কলারশিপের টাকাটা যখন ঢুকে যাবে তখন তোমাদের ইচ্ছা তোমরা এরকম করতে পারো, না করতে পারো কিন্তু, ঠিক আছে, কিন্তু মাসে মাসে একবার হলে খোঁজ নিবে। যাদের ফোনপে গুগল পে রয়েছে তাহলে তো খুবই ভালো, আর যাদের যদি নেই তাহলে একবার ব্যাংকে হলে প্রিন্ট করবে, অথবা এই মাসে 500 টাকা জমা দিলে সামনে মাসে তুলে নিলে, সামনে মাসে জমা দিলে পরে মাসে তুলে নিলে, এইভাবে করে জমা তোলা করবে, তাহলে তোমাদের ব্যাংকটা রানিং থাকবে, ব্যাংকটা ভালো থাকবে, ঠিক আছে, বুঝতে পারলাম। আর যদি কোনো প্রবলেম সমস্যা যদি হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করবে। আর টাকা ঢুকে গেলে তোমাদের এখানে বুঝতেই পারবে, এই অপশনটা তোমাদের চলে আসবে, পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক, এখানে সাকসেস সব কিছু দেখিয়ে দিবে কিন্তু, ঠিক আছে। এবার অনেক প্রবলেমে দেখা যায় বা অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম কিন্তু স্ট্যাটাস কিন্তু দেখায় না কিন্তু, ঠিক আছে, অনেক সময় কিন্তু দেখায় না কিন্তু, এরকম মানে আপডেট হতে টাইম লাগে, অনেক সময় 72 ঘন্টা লাগে, অনেক সময় 48 ঘন্টা লাগে, অনেক দিন 7 দিন লাগে, অনেক সময় 15 দিনের সময় লেগে যায়। তো এটা আপডেট হতে সময় লাগে, সব থেকে বেস্ট যেটা হয় তোমাদের ব্যাঙ্ক স্ট্যাটাসটা চেক করে তোমরা দেখবে, তাহলে অনায়াসে তোমরা বুঝতে পারবে। তো এটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে বন্ধুরা, তার পাশাপাশি ভিডিওটা লাইকটা করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, বেল আইকনটা অলে প্রেস করে রাখবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।